জাহান্নামে চলে যাবে। তবে চারটা গুণ যাদের মধ্যে পাওয়া যায় মুসলমান, তারা হবে আমার আল্লাহর জান্নাতি স্থায়ী মেহমান। খুব ভালো করে মনে রাখবেন, আমার আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন ইল্লাল্লাযীনা আমানু। কিন্তু যারা হবে ঈমানদার তাদের জান্নাতে যাওয়ার আছে অধিকার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান এক নম্বর গুণ ঈমানদার। সুবহানাল্লাহ। আপনি আমি সবাই ঈমানদার, তবে আমাদের ঈমানের পাওয়ার বড় দুর্বল, কথা ঠিক কিনা? ঈমানের অ্যাক্টিভিটিস পাওয়ারটা বাড়াবার জন্যই এই মাহফিল কর্তৃপক্ষ, মসজিদ কমিটি, এলাকাবাসী, যুব সমাজ, ব্যবসায়ী সমাজ সবার একটা বিশাল সমন্বয়ের অংশগ্রহণে আজকের কোরআনের মাহফিলের ইন্তজাম আখিরাতের বাজার। এই বাজারে আসলেই কিন্তু ঈমান নামক ব্যাটারিটা পাওয়ারফুল হয়ে যায়। আরো জোরে ফোন করা কিনা? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলায়া জালাসতু করিম জামিউল ইলম ফিল কুরআনে হাকীম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। মুসলমান ঈমানদার এক নম্বর ঈমানদার। আমাদের রব একমাত্র কে? একমাত্র রব আমাদের আল্লাহ। আরো বলে আল্লাহ। মুসলমান ঈমানদার দুই নম্বর গুণ ওয়ামিলুস সালিহাত। যারা নেক আমল করবে, নামাজ পড়বে, জিকির করবে, তেলাওয়াত করবে, আল্লাহ রমজান আসছে রোজা রাখবে, যদি সম্পদের যাকাত দেয়, সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান সদকা আমল করে, নবীজির সুন্নাত তরিকা অনুযায়ী চলে, তাকওয়া যদি গুণ নামক অর্জন করে, আল্লাহকে ভয় করে তামাম কিসমের গুনাহ থেকে বিরত থাকে, ওই মানুষগুলি হবে আমার আল্লাহর স্থায়ী জান্নাতি মেহমান। দুই নম্বর গুণ নেক আমলদার। আল্লাহু আকবার বলেন সবাই। তিন নম্বর গুণ ওয়াতাওয়াসাউ বিল হাক্কি। আল্লাহর বান্দা হকের উপরে প্রতিষ্ঠিত থাকে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহর বান্দা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজে বাধা দেয়। আরো জোরে কোন কথা ঠিক কিনা? সমাজে যে অসঙ্গতি হচ্ছে, সমাজে যে নৈতিক অবক্ষয় হচ্ছে, মুসলমান ঈমানদার বাবা সন্তানকে শ্রদ্ধা করে না, সন্তান বাবাকে স্নেহ করে না, সন্তান বাবাকে শ্রদ্ধা করে না, সম্মান করে না, বাবা সন্তানকে স্নেহ করে না, হক আদায় করে না, এমন ভুরি ভুরি অভিযোগ সমাজের মধ্যে আছে না নাই? আরেকটু জোরে আছে না নাই? মুসলমান স্বামী তার স্ত্রীর হক আদায় করে না, স্ত্রী স্বামীর হক আদায় করে না, কথা ঠিক না ঠিক? আবার এমনও দেখা যায় স্বামীও পরকীয়ায় লিপ্ত, স্ত্রীও পরকীয়ায় লিপ্ত, কথা ঠিক কিনা? আবার দেখা যায় মেয়েটা প্রাপ্তবয়স্কা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বিভিন্ন ধরনের উল্টা পাল্টা কাজ করতেছে, আবার ইফটিজিং, আবার মদ গাঁজা, আবার সন্ত্রাসী কর্মকাণ্ড, আবার কিশোর গ্যাং সহ সমাজের ভিতর অসঙ্গতি দেখা যায়। আবার দেখা যায় ওই যে কি দেখা যায়, যেটা সবচেয়ে বড় ভেরি সিরিয়াস মারাত্মক, আমার ভাইরা, শাশুড়ি এবং পুত্রবধূর ভিতরে মিল নেই, খুবই ষড়যন্ত্র দূরত্ব তৈরি হয়। আরেকটু যারা আমার মুসলমান, কথা ঠিক কিনা? আবারও দেখা যায় আরেকটা রোগ, নিজের তরফ থেকে স্ত্রী স্বামীকে ডিভোর্স দেয়, কথা ঠিক কিনা? এখন এই সমস্ত কাজগুলি হচ্ছে কেন? যারা মুসলমান, নামাজ নাই, জিকির নাই, তেলাওয়াতের খবর নাই, তাকওয়া নাই, হক হারামের পার্থক্য করে চলি না, আমরা হারামকে গ্রহণ করে হালালকে ছেড়ে দিয়েছি, কোরআন সুন্নাহ থেকে দূরে, এই কারণে, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূলের সুন্দর নীতি আদর্শ আমরা ফেলে দিয়েছি। ইহুদি বেঈমানদের কৃষ্টি কালচার, ওদের আদর্শ গ্রহণ করার কারণে আজ সমাজের ভিতরে এত নৈতিক অবক্ষয় হচ্ছে, কথা ঠিক কিনা? দরকার উত্তরের একটাই মত, একটাই পথ, কোরআন এবং সুন্নাহ, এছাড়া বিকল্প কোনো কিছু নাই, কথা ঠিক কিনা? ওয়াতাওয়াসাউ বিল হাক্কি। যারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকে, যারা বলবে রব আমার আল্লাহ, মরা পর্যন্ত আমি আল্লাহর হুকুম নবী তরিকায় চলবো। আরো জোরে আল্লাহু আকবার।
এটা হলো 3 নাম্বার গুণ। নাম্বার 1 গুণ মুখস্থ করে নিয়ে যাবেন, ইমানদার নেক আমলদার। 2 নম্বরে হকের উপরে প্রতিষ্ঠিত আছে আল্লাহর বান্দা বান্দি। আল্লাহু আকবার। 4 নম্বর গুণ ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। যারা নাকি ইমানদার নেক আমলদার হকের উপরে প্রতিষ্ঠিত আছে আল্লাহর বান্দা 3টা গুণ অর্জন করার পর এবারে বিভিন্ন ভাবে তার উপর চাপ আসবে, চোখরাগানি আসবে, হামলা আসবে, মামলা আসবে, ধমকি আসবে, নানান ধরনের বিপদ মুসিবত তাকে গ্রেফতার করে। আল্লাহর বান্দা ভয় পাবে না। আল্লাহ তাআলার উপর ভরসা রেখে যদি কদমটা সবর ইখতিয়ার করে সামনে দাও, তোমার প্রত্যেকটা কদম পড়বে ওই মালিক আমার আল্লাহর জান্নাতের দিকে। করতে আল্লাহ মুমিনেরা মাইডিয়ার ফাতিহাতু বাবে জান্নাত কম হিয়ার। আল্লাহ আল্লাহ ऐसा সিরিনিস্তনা শিরে সাকার মি কুনাদ জানাম তামাম। আল্লাহু আকবার। আল্লাহকে জবানটা করে দুনিয়ার মুসলমানে চাকদো বাজার এলাকার মুসলমান জবানটা দিয়েছেন আমার আল্লাহ। জবানটা করে মোহাব্বতের সাথে কান্না মাখা কণ্ঠে আমার আল্লাহ একটু ডাক দিয়া বলেন, ওগো আল্লাহ। আরেকটু জোরে ডাক দিয়া বলেন, সুরে খান আল্লাহ। ও দয়ার মালিক, এই মহতি 4টা গুণ আল্লাহ আপনি আমাদের সবাইকে দান করে দেন। জোরে করে আমিন। আল্লাহ আমাদের ঈমান নামক ব্যাটারি পাওয়ারফুল করে দেন। নেক আমলের ব্যাপারে আমাদেরকে আরো উজ্জীবিত অনুপ্রাণিত হওয়ার তৌফিক দান করেন। ও আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে হকের উপর থাকার তৌফিক দান করেন। ও আল্লাহ বিপদ মুসিবতে আল্লাহ তোমার উপরে ভরসা করে সবর ইখতিয়ার করে সামনে কদম আগে বাড়াবার তৌফিক দান করেন। আল্লাহ এই 4টা গুণ যেন মজবুতি ভাবে অর্জন করতে পারি। মাকে রাজি খুশি কইরা ঈমান এবং নেক আমলের পুঁজি নিয়ে আল্লাহ আমরা যেন ওই মাটির ঘর কবরে গিয়া ঘুমাইতে পারি, শুইতে পারি। মুসাফিরের সাথে সবাই চিৎকার দিয়া কান্না মাখা কণ্ঠে বলো আল্লাহুম্মা আমিন। হে মুসলমান ইমানদার, এই সূরাতুল আসরের শানে নজুলটা কি, প্রেক্ষাপটটা কি, এই সম্পর্কে কিঞ্চিত ধারণা দিয়া আমি আপনাদের সবাইকে নিয়ে দোয়া পড়বে যাব। দোয়ার পর্বের দিকে চলে যাব। কষ্ট হয় নাকি আপনাদের? একটু বসেন বাবা। দুনিয়ার কার্যক্রমে চাকরি ব্যবসা এবং আরামে এসে রাতের পর রাত আমরা কাটায়া দিলাম, রাতের পর রাত আমরা অতিবাহিত করলাম, কত জায়গায় দুনিয়ার কাজে টাইম পাস করলাম।